শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো আজকে রবিবার, তো ওই যে সকালে রাতে শয়ন দেওয়া হয়েছিল, ছোটো মেয়ে দেখো সকালবেলা উঠে গোপালদের জাগালো। আর এই দেখো আমার ছাড়া চূড়া পুজোর বাসন টাসন ধোবো, ধুতে পারলাম না, তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, মেয়ে তাড়াতাড়ি করলো। আর এই দেখো কি বৃষ্টি, তো তোমাদের দাদা ভাই গেল হালকা হালকা বৃষ্টির মধ্যে গেল, এত বৃষ্টি হচ্ছে তো কাজ মনে হয় হবে না। আর দেখো কলপার ঠলপার মানে কাজ করতে পারিনি গো আজকে, মানে কি জ্বালা যে হবে সে আর বলার নেই। আর বন্ধুরা বিড়ি বাঁধছিলাম, তো বৃষ্টি বিশাল বৃষ্টি হয়েছে, তো জল নিচে নামলো, তারপরে নামলো, নাহলে তাই দেখো কলপারে আছে মানে প্রচুর জল। আমি কী করে যে এই যে বাসন ধোবো, তো মানে বলার নেই, জানো খুব কষ্ট হবে পুজোর বাসন এই যে জল পাড়িয়ে জল এনে মানে কাজ করতে ইচ্ছে করে না পুজোর কাজটা, জানো এটো কাটা জল এর মধ্যে থাকে। আর বন্ধুরা আজকে ভিডিওটা তো সকালে দিতে পারিনি, দেরি হয়ে গেল, তোমরা কিছু মনে করো না, কেন কালকে আমার হাতে একটু মানে অসুবিধা হয়ে গেছিলো, তো রাত হয়ে গেছিলো আর হাতে একটু তেল পড়ে গেছিলো, তো করতে পারিনি। আর আজ সকাল থেকে সেই বিড়িগুলো নষ্ট হয়ে গেছিলো, বিড়িগুলো সব ঠিকঠাক করে বিড়ি দিয়ে তারপরে ভয়েস দিতে বসছি, অনেকটা বেলা হয়ে গেছে, তো আজকের ভিডিওটা ওই জন্য দেরি করেই ছাড়ছি। দেখো এখন মনে হয় 10:30 মতন বাজে, হয়তো আমি ভয়েস দিচ্ছি। আরে দেখো আমি কিন্তু পুজোর বাসনগুলো মাজি, তো সোমা দিদিভাই বলেছিলে গলাটা কেমন, তো দিদিভাই রাতে বসে না অনেক রাতে ভয়েস দিয়েছি, তো একদম আস্তে আস্তে করে আওয়াজ করে মানে দিয়েছিলাম, তো না হলে তো জানো বাড়িতে মানে একটু জোরে কথা বলার জন্য রাত হয়ে গেলে তো ওই জন্য আস্তে আস্তে দিয়েছিলাম, ওই জন্য গলার আওয়াজটা একটু অন্যরকম হয়েছিল হয়তো। আর আমার ভিডিওতে কিন্তু ভয়েস আমিই দিই, তো ধরো যখন একদম প্রথমে তো ভিডিওতে ভয়েস কেমন করে দিতে হয় জানতাম না, তখন তো ধরো এমনি কথা বলতাম, তখন শব্দ টব্দ হতো, তারপরে মনে হয় কয়েকদিন মেয়েরা 2-1 দিন হয়তো দিয়েছিল, তারপর তো ধরো 8 বছর চৈত মাস নাকি চৈত মাসের আগের থেকেই মনে হয় এই ধরো 1.5 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, তো আমিই সব করি, ভয়েস টয়েস দিয়ে আমারই। তো ওই যে যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন একরকম গলার আওয়াজ হয়, এক এক রকম হয়। আর এই দেখো আজকে কিন্তু ওই যে আমি কাজ করলাম পরে, আর আমার মেয়ে গোপালের পুজো দিচ্ছে, 2 বোনেতে পুজো নিয়ে জানো, ছোটোটা বললে আমি দেবো, বড়োটা বললে আমি দেবো, তো ছোটোটাই দিল। আর এই যে বাসন কুসুন ধুয়ে উঠোন ঝাঁট, উঠোন তো আগে ঝাঁট দিয়ে দিয়েছিলাম সকালেই, ঘর দোর মুছে স্নান টান করে উঠলাম, তো বেলা অনেক হয়ে গেছে, আর কি করব আজকে কাজ করতে পারলাম না বৃষ্টির জন্য, আর বৃষ্টির জল হলে আমার মানে সব দিক থেকেই কষ্ট হয় গো, রান্না করতেও কষ্ট হয় বৃষ্টি হলে। আর জানো বন্ধুরা আজকে ওই যে বৃষ্টিতে আর আমার খেয়াল নেই যে আজ যে ঘরে কিচ্ছু নেই, সকালে যা ছিল তো সকালে ওইটা রান্না করে দেওয়া হয়েছিল আলু ঠালু। আর এই দেখো এখন আলু দোকানে গিয়ে মেয়েরা, আজকে দোকানে আলু ছিল না, নাহলে তো পেতো, এই দেখো শুধু সোয়াবিন নিয়ে এসেই কষাচ্ছি, তো কি রানবো কিচ্ছু করার নেই, রাতে যাই হোক করবো। আর ধরো আলু থাকলে খিচুড়ি করে নিয়ে নিতাম, তো কিছু নেই গো, আগে খেয়াল করিনি, তো পাঁপড় ঠাপড় আনা থাকলেও পরে খিচুড়ি করলে হয়তো। আর এই দেখো হয়ে গেছে, তো 4 জন খাবো, একটু ইয়ে করলাম, তো আগে দেখতে যখন তোমাদের দাদাভাই ছিল না একদম শুকনো শুকনো করতাম, আমরা কিন্তু আলু ছাড়া সব নিয়ে আগেও করে খেয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই দুপুরবেলা খেতে এসেছিলো, তো আজকে জানো তো তোমাদের দাদাভাই না ভাত নিয়ে তো গেছিলো, তো কাছেই কাজে গেছে রাস্তার ওপারেই আমাদের, তো ভাত নিয়ে এসছে খেতে, তো তরকারি নিয়ে খাবে, তো আমার আজকে দেরি হয়ে গেছে, এই জন্য আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, আমি বলছি যে আজকে তো রান্না করিনি, তরকারি নিবা কী করে। আর এই দেখো তোমাদের দাদাভাই সাইকেল ছান করলাম, তখন আমি সাইকেলটা ধুয়ে দিয়েছিলাম, বিশাল কাদা হয়ে গেছিলো। আর দেখো বন্ধুরা আজকে কাজ মজা আমি সেরকম দেখাতে পারলাম না, কারণ আজকে আমাদের বাড়িতে জল কাদা, আর মেয়েরা মোবাইল নিয়ে নিচে নামতেও চাচ্ছে না, কেন পড়ে ঠরে গেলে আমার মোবাইলটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি নিজের কাজ মাজা যে কিচ্ছু দেখাইনি, তো তোমরা একদিন একটু মানিয়ে নিও। আর আজকে দেখো গোপাল, আমার মেয়ে এত সুন্দর করে পুজো দেয় না, আমি শুধু বলি বাবা তুই যে কি সুন্দর করে গোপালের পুজো দিস, খুব ভালো লাগে। আর এই দেখো ছোটোটাকে নিয়ে আসা হয়েছে, যে গোপাল আছে তাই ওই যে বললাম কি নিয়ে আসো গা। আর ওই যে গোপালের পুজো দিয়েছে চকলেট এনে, তো চকলেট খুব ভালোবাসে। আরে দেখো আমি এখন বিড়ি বাঁধতে বসছি, তো ঘর দৌড়ে দেখছো জামা কাপড় ছাড়ানো, তো যে কটা শুকিয়েছিল ভাঁজ করে ধুয়েছি, আর কিন্তু সব ভেজাই রয়েছে, ওই জন্য ছাড়ানোই রয়েছে, তো ছোট ঘরের মধ্যে এদিকে জামা কাপড় ছাড়ানো মানে বৃষ্টি মিষ্টি আসলে আরও অসুবিধা হয় গো, খুব অসুবিধা হয়।
তো রাতে খাবার করতে হবে। তো দেখো তোমাদের দাদা, আমি বললাম কি একটু মাংস নিয়ে আসো গা। তো ওই যে তো মাংস আর পাইনি, তো পায়েস খাবে তো নিয়ে এসছে। আর আমি কিন্তু জানো তো চিনির পায়েস খাই না, তো তো আমি খাই না। তো আমি বললাম তোমরা নিয়ে আসো গা, করে দেবো। তো আমি বলিনি যে আমি খাবো না। তো আর তাহলে ধরো মেয়েরাও খেতে চায় না যদি আমি বলি। কিন্তু আমি ওই যে গুড়ের পায়েস কিন্তু ভালোবাসি, চিনির পায়েস আমি মুখে দেও দেখি না, যেন আমার কি জানি চিনির পায়েস ভালো লাগে না কেন খেতে কি জানি। আবার এই যে নাড়ু করলেও কিন্তু চিনির নাড়ুটা আমি খুব ভালোবাসি, কিন্তু গুড়ের নাড়ু আমি মুখে দেও দেখবো না। আর এই দেখো বিড়ি ঠিড়ি বেঁধে এই যে পায়েস করতে আসলাম। আর এই যে গোবিন্দভোগ চাল নিয়ে এসছে। আর এই যে আমি দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি অল্প করেই, যে ওদের মতন হলেই হবে। তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। তো আর তোমরা যে ভিডিওটা দেখো তার জন্যে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো আমি ভিডিওটা আজকেই যে ভয়েস দিচ্ছি, বেলা হয়ে গেছে, তো অনেক হয়তো কিছু বলতে পারলাম না, তোমরা কিছু মনে করো না। আর এই দেখো হয়ে গেছে, তো মেয়েকে খেতে দিয়েছে, আমি কিন্তু ভাজছি ওদিকে। তো মেয়েকে বললাম তোরা নিয়ে খেতে বাস। আর ওই যে কড়াইটা দেখছো, তো কড়াইটা নামানোর পরে মেয়েরা আবার কড়াইয়ের ইয়েগুলো থাকে না, ওইগুলো ওরা ভালো খায়। তো দুই বোনে মিলে খেয়েছে। তো আমি আর এই যে রান্নার জায়গা থেকে না ঘরে আসা যায় না, ওদিকে আসলে বারেই যা হয় দেখো, আমার যা সর্বনাশ হলো বলার নেই। তো আমি টিফিন বাটির মধ্যে তেল নিয়ে আসছিলাম, টিফিন বাটি আটকানো ছিল, গরম ছিল, তো ইয়ে করে নিয়ে এসেছিলাম। আর টিফিন বাটিটা খুলে গেছে গরমের ভাবে, তো আমার হাতে তো পড়েছে। আর দেখো আমার বিড়িগুলো সর্বনাশ হয়েছে। তো বিড়িগুলো পুরোটা ঢুকানো ছিল না, আমি ভাবছি রাতে আবার একটু বানবো। আর আমার বান্দা তো হলো না, আমার যা হলো সে আর বলার কথা নেই। মানে এত খারাপ লাগছিলো বলার নেই, যেন আমার বিড়িগুলো নষ্ট হয়ে গেল। আর জানো তো বন্ধুরা, আমার এই যে কলগেটটা এত ভালো না, তো এই যে এটা দাঁতে ব্যথার জন্য নেওয়া হয়েছে। তো আমার যা হাত কালকে জ্বালা করছিল, মানে আমি ভাবতেও পারছিলাম না, আর ফুসকা পড়ে যাবে। তো হাতে কিন্তু তেল পড়েছিল আমার, সঙ্গে সঙ্গে তো জল দিয়েছিলাম, ওই মাজনটা দেওয়ার পরে না আমার হাতে কিন্তু ফুসকা টাসকা পড়েনি, হালকা একটু ইয়ে হয়েছে। তো মাজনটা কিন্তু খুব ভালো জানো। এই যে কলগেট মলগেট দিই কিন্তু এইসবে কিন্তু অত কিছু হয় না, কিন্তু এইটা কিন্তু খুব ভালো। দেওয়ার পরে আমার হাতে কিচ্ছু হয়নি গো, হাত আজকে ভালো আছে। আর তখন তো আমি জ্বালানিতে থাকতে পারছিলাম না। আর এই দেখো ওরা তো সব খেয়েছে, আর আমি খাইনি বলে আমার লুচিটার পায়েসটা রয়েছে, ওটা সকালে মেয়েরা খেয়ে নেবে। আর ওই পুচকুটাকে একটু দিয়ে এসেছি। আর আমি কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই ভাত খেয়েছিল, কটা ভাত পড়েছিল, ওই ভাত দিয়ে সয়াবিন দিয়ে খেলাম। আর দেখো আমার মেয়ে কি সুন্দর চুল ঠুল বেঁধে দেবো বলছিল, বানবো না, আমি বলছি দে মা বেঁধে, আজকে আর আমার ইচ্ছা করছে না মানতে। আমার মনটা এত খারাপ, বিড়িগুলো নষ্ট হয়ে গিয়ে জানো তো, খুব কেমন মানে এত খারাপ লাগছে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আমার নতুন বন্ধুদেরকে বলছি একটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, আর একটা লাইক করতে ভুলো না। শুভরাত্রি, সবাই ভালো থেকো।